বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকার আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে আগামী 13 থেকে 15 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকা আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, বুলবুলের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় উপজেলা কয়রা, দাকো, পাইকগাছা, বটিয়াঘাটা এলাকার মানুষ। এর মধ্যেই আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে আগামী 13 থেকে 15 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোকা। সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনীয় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে স্থানীয় প্রশাসনের। জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে কিছুটা বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। প্রতি বছরই দুর্যোগের কবলে পড়ে সর্বশান্ত হন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল জানান, শনিবার থেকেই উপকূলীয় অঞ্চলে থেমে থেমে কিছুটা বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি বঙ্গোপসাগর পারের মানুষ, পটুয়াখালী সদর উপজেলায় বাড়ি। আমাদের এই অঞ্চলে জালের মতো নদী তো স্বভাবতই কোনো জো আসলে অথবা কোনো ঝড়, প্রাকৃতিক ঝড় আবাস আসলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কারণ যে কোনো একটা সংকেতেই এখানে ভয়াবহ ধরনের জলোচ্ছ্বাস ঘটে। আর জলোচ্ছ্বাস হলে ঘর বাড়ি ডুবে যায়, তারপর বিধ্বস্ত হয়ে যায়। আমরা প্রত্যেকটা সংকেতের সময় বিপদগ্রস্ত হই। বিশেষ করে মনে আছে সিডরের সময় আমাদের ঘর বাড়ি সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে গেছে, অনেক লোক মারা গেছে আমাদের এলাকায়। আর এখন যে মোচা সরকার প্রচার করছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটা বড় ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা আসলে অনেক আতঙ্কের মধ্যে বসবাস করছি যে এটা সিডরের থেকে বড় হবে না কী ধরনের হবে আমরা আন্দাজ করতে পারছি না। কিন্তু যেভাবে প্রচার হচ্ছে তাতে আমরা খুবই শঙ্কিত যে বড় কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবসময় প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝার মধ্যে থাকি, প্রকৃতির সাথে লড়াই করেই আমরা বাঁচি। সরকারের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে? আমাদের এলাকায় সরকার তো সবসময় নানা ধরনের কর্মসূচি দেয়, যেমন আগে থেকে প্রচার করে যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য, তারপর হলো খাবার, শুকনা খাবার এগুলো দেয়। তো এখন পর্যন্ত সরকার এ ধরনের কোনো কর্মসূচি নিয়েছে কিনা আমার জানা নেই। নদীর জল স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এই এলাকার মানুষ জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। ভারী বর্ষণ আর জোয়ারের জল বেড়ে গেলে এই বাঁধগুলো কত সময় টিকে থাকবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।